আজ গেছিলাম শপিং করতে। হাজবেন্ডকে বাড়ি থেকে এটাই বলে নিয়ে গেছি যে দুটো মাত্র জামা কিনবো, বেশি কিনবো না। আর গিয়ে এতগুলো জামা কেনা হয়ে গেছে। কেন কিনলাম সেটা দেখতে থাকো ভিডিওতে। হ্যালো সবাইকে, আমি জয়িতা জাপান থেকে। আজ মঙ্গলবার, এখন সকাল বাজে 9:30। তো একটু আগেই কিন্তু ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে এদিকে ব্রাশ নিয়ে নিয়েছি। তো ব্রাশটা নিয়ে চলো আগে ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে তারপরে কিন্তু তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো এই যে আমি কিন্তু মুখ ধুয়ে পুরো ফ্রেশ হয়ে গেছি। আর কালকে তো সারা দিনটা খুবই ভালো গেছে। আর কালকে সারা দিন অনেক কাজের ব্যস্ততার কারণে বেশি বড় ভিডিও আমি করতে পারিনি। অল্প কিছুই ক্লিপ নিয়েছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর একটা জিনিস কি জানো তো, কালকে আমার এত ভালো লেগেছে, মানে নতুন জাপানে তো নতুন এসেছি, তারপরে জাপানিজদের সঙ্গে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো। আর আমার রান্না ওরা এত তৃপ্তি করে খেয়েছে, আমার এত ভালো লেগেছে, সত্যি বলছি। মানে আমার মনে হচ্ছে আমার রান্না শেখাটা বা রান্না করাটা সার্থক হয়েছে, যে ওরা এত তৃপ্তি করে খেয়েছে। তো ওদের সত্যি খুবই ভালো লেগেছিলো আমার হাতের রান্নাগুলো। তো সবগুলোই বলেছে খুবই ভালো হয়েছিল। আর মাটনটা আমার হাজব্যান্ড রান্না করেছিল, ওটাও খুবই ভালো হয়েছিল। আর আমি করেছিলাম চিংড়ি মাছের মালাইকারি, গাজরের হালুয়া, এইগুলো আর ফুচকা, এগুলো আমি করেছিলাম। তো ওইগুলোও দারুণ হয়েছিল। তো ওরা তো সবটাই খুবই সুন্দর করে খেয়েছে। এমনকি একজন জাপানি, মানে দুজন এসেছিলো, তো একজন কিন্তু উনি তো হাত দিয়ে খেয়েছে, যেটা তো আমার ভিডিওতে দেখেইছো। তো উনি হাত দিয়ে খাওয়ার পরে আঙুল চেটে খাচ্ছিল, ঠিক যেমন আমরা বাঙালিরা খাই, খাওয়ার পরে আঙুল চেটে খাই। তো উনিও ঠিক সেইভাবেই খাচ্ছিল। আমার দেখে এত ভালো লাগছিল। আর আমি সেই সময় ভিডিও করছিলাম বলে উনি খুবই লজ্জা পেয়ে গেছিলো। তো যাই হোক, আমার তো দারুণ লেগেছে নতুন ওনাদের সঙ্গে পরিচয় হয়ে। আমার কথাগুলো এখন জড়িয়ে যাচ্ছে, মানে এতটা খুশি হয়েছি আমি, কি বলবো। ওনারাও খুবই খুশি হয়েছে। যাই হোক, আর আজকে আমি সারাদিন কী কী করি না করি সেটা আজকে ভিডিও করব। তো আজকে চেষ্টা করব একটু লং ভিডিও করার, কেননা কালকে একদমই লং ভিডিও হয়নি। জাস্ট 3 থেকে 3.5 মিনিটের ভিডিও হয়েছে, যেহেতু কাজের ব্যস্ততায় তোমাদের তো বললামই ভিডিও করতে পারিনি। তো আজকে চেষ্টা করব একটু বেশি লং টাইম ভিডিও করার। তো যাই হোক, আজকে সারাদিন কী কী করছি না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন তো ফ্রেশ হয়ে গেছি, একটু পরে কিন্তু খাবো, মানে সকালের টিফিনটা করব। যেহেতু এখন আমার হাজব্যান্ড স্নান করতে গেছে, ও স্নান করে পুজো দেবে, তারপরেই কিছু মুখে দেয়। তার আগে কিছু একটা মানে খেতে চাই না খুব একটা, ওর জন্যই সব এখন টিফিনটা রেডি করে নেব। তো আমার হাজব্যান্ড পুজোটা দিয়ে নিক, তারপরে কি টিফিন রেডি করলাম বা কী টিফিন খাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। টিফিন রেডি করার আগে এদিকে কিন্তু একটু ঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম। যদিও ঘর কিন্তু ঝাঁট দিয়ে নিয়েছি। তো ঘর ঝাঁট দেওয়ার পরেও না, এই যে হালকা যে চুলগুলো থাকে না, দেখো গায়ে থেকে অনেক সময় লোম পড়ে বা ছোট ছোট চুল, সেইগুলো না ওই ভ্যাকিউম ক্লিনারে উঠতে চায় না। তো যার জন্য এই রোলারটা দিয়ে করলে খুবই ভালো হয়। তো যাই হোক, আমি কিন্তু রোলারটা দিয়ে পুরো পরিষ্কার করে নিয়েছি ঘরটা। আর দেখো কি পরিমাণে চুল উঠেছে। এই হচ্ছে সকালে টিফিন: দুধ, ফল আর ডিম। তো চলো টিফিনটা করে নিই। একটা জিনিস দেখাই, এই দেখো এই কটা ভেন্ডি দেখতে পাচ্ছ। এখানে কটা হবে, 8-10টা ভেন্ডি আছে। এই কটা ভেন্ডির দাম নিয়েছে, দেখো, 187 ইয়েন 44 পয়সা। মানে এখানে ভেন্ডি, এই কটা ভেন্ডির দাম এত। যাই হোক, আজকে রান্না করবো ভেন্ডি ভাজা। আর এইদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, টক ডাল রান্না করবো আর ভেন্ডি ভাজা। চলো রান্নাটা তাহলে করে নিই। রান্না বান্না করে তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো, কেননা রান্না করার সময় ভিডিও করা সম্ভব হয় না। আর ফোন গরম হয়ে যায় আমার, খুব হিট হয়। ওর জন্য আমি রান্না করার সময় ভিডিও করি না। একদিন করেছিলাম, যার জন্য আমার ফোন খুবই খারাপ হয়ে গেছিলো, বাজে অবস্থা হয়ে গেছিলো। তো যাই হোক, এখন আর ভিডিও করছি না, রান্না বান্না করে নিই। তো এই যে আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে টক ডাল করেছি আর করেছিলাম ভেন্ডি ভাজা, এটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম। আর সঙ্গে ছিল ডাল সিদ্ধ। আমার ডাল ভাত খেতে একদমই ভালো লাগে না, যার জন্য করেছিলাম ডাল সিদ্ধ। আর এইদিকে কিন্তু রান্নাবান্না করে স্নান করে ফ্রেশ হয়ে এদিকে খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম। তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে একটু গেছিলাম বাজারে, একটু কিছু শপিং করার ছিল, তো সেইগুলোই করে আনলাম। আর ফোনটা আমি নিয়ে যাইনি, যার জন্য আর ওখানে গিয়ে ভিডিও করিনি। যদিও জাপানে কোনো দোকানে ভিডিও করা এখন বর্তমানে নিষিদ্ধ আছে, মানে নিষেধ আছে, তার জন্য ভিডিও খুব একটা করা হয় না। যাই হোক, আমি ফোনও নিয়ে যাইনি।
তো যাই হোক বাড়ি এসে কিন্তু এদিকে আমি তোমাদেরকে এক এক করে দেখাচ্ছিলাম কী কী কেনাকাটা হয়েছে। তো অনেক কিছুই কেনাকাটা করেছিলাম। কিছু জামা কিনেছিলাম আর কিছু মুখ মোছার জন্য কিছু তোয়ালে কেনার ছিল, তো সেইগুলো কিনে এনেছিলাম। তো যাই হোক তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি কি কেমন কি জামা কিনেছি। তো জামাগুলো সত্যি খুবই ভালো হয়েছে, আর সব থেকে বড় জিনিস আজকে আমি এই জামাগুলো অফারে পেয়েছি, তাই আজকে কিন্তু অনেকগুলো জামা কেনা হয়ে গেছে। গিয়েছিলাম দুটো জামা কেনার জন্য, ভেবেছিলাম দুটো জামাই কিনবো, তো তারপরে কিন্তু কিনতে গিয়ে অনেকগুলো জামা কেনা হয়ে গেছে। প্রায় 4টে কিনে নিয়েছি, 4টে না 5টা আমারও ঠিক মনে নেই। তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি দেখো। এই একটা গেল, একটা, এই একটা, দুটো, 3টে, 4টে, আর 4টে জামাই কেনা হয়েছে। তো যাই হোক কেনাকাটা করে কিন্তু এদিকে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে সন্ধ্যা টন্ধা দিয়ে এদিকে টিফিন বানিয়েছিলাম আজকে, চা, আম তেল দিয়ে মুড়ি মাখিয়েছিলাম, আর সঙ্গে ছিল এই মাংস ভাজা, ফ্রাই করেছিলাম আমি। তো মনে হচ্ছিলো পোড়া, কিন্তু পোড়া না, ফ্রাই করেছিলাম। তো যাই হোক টিফিন তো করে নিয়েছি, আর রান্নার পরে এই যে বাসনপত্র ধুতে হয় এটা খুবই বিরক্ত লাগে। তো আমার মতো কার কার এরকম বিরক্ত লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো ভিডিওটা এই পর্যন্ত, দেখাবে নেক্সট ভিডিওতে।